রাস্তা তুমি কার? আপনি বলবেন কেন? সাধারণ মানুষের একদম ঠিক উত্তর। কিন্তু বলুন তো, রাস্তা তৈরির কৃতিত্ব কার? এই প্রশ্নেই যত ধন্যবাদ পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকে। কি অভিযোগ করা হচ্ছে? অভিযোগ যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বোর্ডের উপর পথশ্রীর ব্যানার ঝুলিয়ে দিয়েছে তৃণমূল, আর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়ে কাজই বন্ধ করে দিয়েছে বিজেপি। বিষয়টি খতিয়ে দেখার আবার আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি। হিঙ্গলগঞ্জে পানীয় জলের জন্য পথে সাধারণ মানুষ। পূর্ব বর্ধমানের গলসিতে রাস্তার কৃতিত্ব নিয়ে তুমুল তর্কযুদ্ধ। গলসি চৌমাথা থেকে শামরা মোড় পর্যন্ত 14 কিলোমিটার রাস্তা তৈরির কাজ হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায়, অথচ তাদের রাজ্য সরকারের পথশ্রীর ব্যানার লাগানোর অভিযোগ। রাস্তার প্রথম প্রান্তে কেন্দ্রীয় সরকারের নাম তুলে দিয়ে রাজ্য সরকারের সড়ক যোজনার নাম দেওয়া আছে। কেন্দ্রীয় সরকারের টাকায় রাজ্য সরকার নাম নিতে চাইছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা। হ্যাঁ, তাহলে এখানে রাজ্য সরকারের বোর্ড লাগানো আছে কেন? সেটা আমাদের কোম্পানি কেউ লাগায়নি, কোনো কন্ট্রাক্টর লাগায়নি, কোনো ম্যানেজারও লাগায়নি, এটা গ্রামে কোনো লোক লাগানো হয়েছে। লোকে বলে তাদের নাম করে কাজের কাজ যেটুকুও বা হয় তার চেয়ে ঢের বেশি বিতর্ক। এক্ষেত্রেও তাই ভোগান্তি পোহাতে হয় সেই সাধারণ মানুষকেই। বলে কাজ বন্ধ করে দিতে, আমরা বন্ধ করে দিলাম। চলছে না দিন থেকে, আমরা ধরুন এই কদিন এসছি। প্রকল্পের নাম বদল, কাজের কৃতিত্বের দাবি নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ও রাজনীতি বহুদিন ধরে দেখছে বাংলা। গলসিতেও ব্যতিক্রম নয়। এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলা আবাস যোজনা বলে চালিয়েছে, বাংলা সড়ক যোজনা বলেও এর আগে বাংলা মানুষকে বিভ্রান্ত করেছে। রাজ্যের টাকায় আলাদা কোনো প্রকল্প তৈরি করেছেন কেন্দ্রীয় প্রকল্পে বাদ দিয়ে, সেটা ওনাদেরকে শ্বেতপত্র প্রকাশ করে জানানোর আবেদন রাখছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিষয়টা আমি খবর নিয়ে জানছি, আমি সংশ্লিষ্ট যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনাকে তদন্ত করিয়ে রিপোর্টটা আনাচ্ছি। 2019-এ বর্ধমানের রেলের উড়ালপুলের উদ্বোধন করার কথা ছিল রেলমন্ত্রীর। তার আগে উদ্বোধন করে দেন তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। একই ছবি দেখা গিয়েছিল পানাগড় বাইপাসেও। তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র আগেই ফিতে কাটেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তাই প্রকল্প নিয়ে দড়ি টানাটানি নতুন কিছু নয়। এই টানাপোড়েনের মাঝে আম আদমির দুর্ভোগও নতুন বিষয় নয়। তার মানে বোঝাই যাচ্ছে ক্যালেন্ডারে 2026 এলেও বাংলার মানুষের দুর্ভোগের ছবিটা পুরনোই থাকবে, নতুন করে কোনো উন্নয়ন নয়। পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।